প্রথম জীবনে আদতে তিনি ছিলেন একজন প্রকৌশলী, যিনি জুয়া খেলে সর্বস্বান্ত হয়েছিলেন। ঊনবিংশ শতকে তখন রাশিয়ায় চলছিল জার শাসন। ঠিক এমন সময় 1848 সালে তিনি বিপ্লবী সমাজতন্ত্রী মিখাইল পেত্রাশেভস্কির প্রগতিশীল পাঠচক্রে যাতায়াত শুরু করেন। পরে পেত্রাশেভস্কির জনৈক সহযোগী পরিচালিত গোপন এক বিপ্লবী সংগঠনে যোগদান করে তিনি নিষিদ্ধ সাহিত্য ছাপিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজে উৎসাহিত হয়ে পড়েন। 1 বছর যাবৎ এই কাজ করার পর 1849 সালের এপ্রিল মাসে পেত্রাশেভস্কি দলের অন্য 21 জন সদস্যের সঙ্গে তিনি গ্রেপ্তার হন। বিচারাধীন বন্দী হিসেবে তাকে পিটার পল কারাদুর্গের নির্জন ঘরে 8 মাস বন্দী করে রাখা হয়। বিচারে অন্যদের সাথে তাঁকেও প্রাণদণ্ডে দণ্ডিত করা হয়। নিয়ে যাওয়া হয় ভয়ঙ্কর সেমনোভস্ক চত্বরের সেই হাড় হিম করা ফায়ারিং স্কোয়াডে। কিন্তু বন্দুকের নলের সামনে যখন তিনি মৃত্যুর জন্য প্রমাদ গুনছেন, এমন সময় অপ্রত্যাশিতভাবে এক দূত এসে জানায় যে মহান জার সম্রাটের অশেষ দয়ায় তাঁদের ক্ষমা করে দেওয়া হয়েছে এবং কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ফলে কারাবাসের জন্য সকল সহবন্দীদের সাথে তাঁকে হাতে পায়ে শিকল বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় সেখান থেকে বহু ক্রোশ দূরে সাইবেরিয়ার এক প্রত্যন্ত এলাকার কারাগৃহে। পোশাক সেলাই, জুতো সেলাই থেকে শুরু করে পাথর ভাঙার মতো অমানবিক পরিশ্রম করতে হয় তাঁকে। দীর্ঘ 4 বছর নির্বাসিত জীবন কাটানোর পর 1854 সালে জোরপূর্বক তাঁকে সেখান থেকে নিয়ে এসে পাঠিয়ে দেওয়া হয় বাধ্যতামূলক সৈন্যদলে। অবশেষে 1859 সালে সৈনিক জীবন শেষ হলে তিনি চলে যান সেন্ট পিটার্সবার্গে। কিন্তু সেখানেও তাঁকে সারাটা জীবন কাটাতে হয়েছিল জার সম্রাটের নজরবন্দিতে। জীবনের সিংহভাগ সময় যাঁর অতিবাহিত হয়েছে রাশিয়ার এক কারাগার থেকে আরেক কারাগারের অন্ধকার কক্ষে। সেই রাজদ্রোহী আসামি ছিলেন একজন প্রখ্যাত ঔপন্যাসিক ফিওদর দোস্তোয়েভস্কি, যিনি তাঁর বিখ্যাত লেখনীগুলোর বেশিরভাগই রচনা করেছেন কারাবাসরত অবস্থায়। 1821 সালের 11ই নভেম্বর রাশিয়ার মস্কো শহরে জন্মগ্রহণ করেন দোস্তোয়েভস্কি। জুয়া খেলে নিঃস্ব হয়ে যাওয়া এবং একজন দণ্ডপ্রাপ্ত